শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। শুরু হলো আরেকটা নতুন দিন, নতুন সকাল, নতুন আশা। সবাইকে জানাই অমিত জয়া চ্যানেলের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো আজকে অনেক দিন পর, অনেক দিন বলতে 3-4 দিন বাদে চুলে শ্যাম্পু করলাম। আর সকালবেলা উঠিয়ে না আকাশের দিকে তাকিয়ে এত ভালো লাগছে যে অনেক দিন পর এমন সকাল দেখলাম যে আজকে বৃষ্টি নেই। সেই কাল দুপুরবেলা থেকে বৃষ্টি বন্ধ হয়েছে, আর হয়নি। আর এদিকে দেখো আমি দেখলাম হেয়ার ফলটা কিন্তু অনেক কমেছে। যাক, চুল আঁচড়ে নিলাম ভালো করে, আর ক্রিম লাগিয়ে সিঁদুর পরবো। আর মনে মনে এটাই ভাবছি যে যখনই বাড়িতে থাকি তখন ওয়েদারটা এত খারাপ থাকে, যেদিন বেরিয়ে যাব সেই সময় ওয়েদারটা ভালো করে কিছু কাপড় জামা কাচার ছিল। তো যেহেতু স্কুলে অ্যাডমিশন হচ্ছে তাই একটু লেটে যাব, আর যতটুকু পারবো কাপড় কেচে দিয়ে যাব। কিন্তু আগের 2 দিনের জামা কাপড়ই এত রয়ে গেছে, সেগুলো রোদে দিয়ে শুকিয়ে রাখতে হবে, তারপর নতুন। তো যাক, স্কুল থেকে বাড়ি আসার পর যদি সেভাবে কড়া রোদ থাকে তাহলে বাড়ি এসে ধুয়ে দেওয়া যাবে। তো মনে মনে একটাই ভাবছি যে দিন কিভাবে চলে যায় না। সেদিন মনে হচ্ছে আমাদের শাশুড়ি মা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। একটা একটা দিন করে প্রায় 1 মাসই হতে চলেছে। তো সবই করছি আমরা না। সে সকাল হয় ব্রেকফাস্ট করি, দুপুরবেলা হয় আমাদের লাঞ্চ রেডি করছি, আমাদের কর্ম করছি, সন্ধে হচ্ছে, আবার রাতে ডিনার করছি, শুয়ে পড়ছি, এভাবে একটা দিন পার করে করে তো সবই হচ্ছে। আমরা বলি না যে আমাদের মন খারাপ, আমরা শোক মানে প্রকাশ করি, আমার মনটা ভালো লাগছে না, কিন্তু আমরা কি আমাদের নিত্যকর্ম বাদ দিয়ে রাখতে পারছি না? সেটা তো করতেই হবে। কর্মের মাঝখানে ওনাকে স্মরণ রাখা, ওনার জন্য মানে মন খারাপ করে কিছু শেয়ার করা। যখন আমরা একসাথে বসি তখন বসে সেটাই আলোচনা করি। অমিতাভ বলে যে এখন আর কিন্তু ফোন আসবে না, নাহলে কাজের মাঝখানে ফোন আসতো যে আমাকে ফোন করলি না তুই। তো সেই কথাগুলো আমরা বলি, আবার আমাদের চোখের জল কিন্তু সেভাবে পড়তে থাকে। সেদিন অমিতাভ বাড়ি এসে খুব কেঁদেছে। মানে ওকে দেখে সত্যি এত খারাপ লাগছিল, বলছে যে মা তো আর ডাকতে পারবো না, মনে হচ্ছে আমার উপর থেকে, মাথার উপর থেকে আমার ছাদটাই চলে গেল। এতদিন তো বাবা তো কবেই চলে গেছেন, মা ছিল, মাও ছেড়ে চলে গেল। তো তখন না আমার বুকের ভিতরটা এত কাঁদছিল, তখন আমি আমার বাবার কথা ভাবছিলাম। আর এই যে আমি তোমাদের সাথেও কথা বলছি না, তখন আমার ভিতরে এইটাই ভাবছি যে সত্যি মা বাবার কখনো কিন্তু কখনো মানে হয় না রিপ্লেসমেন্ট। সে জায়গা কেউ নিতে পারে না। মা মাই হয়, বাবা বাবাই হয়। তো তখন আমি ভাবছিলাম যে ঠিকই তো, আমারও তো বাবা ডাক্তার চলে গেছে। আরেকটা কথা আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি। যখন আমরা আমাদের হয়তো কখনো কোনো টেনশন থাকে, হয়তো মা ফোন করলো বা বাবা আগে যখন ফোন করতো, তখন হয়তো একটু এই একবারে বেশি 2বার বা 3বার জিজ্ঞেস করলে, বলেছি না বাবা তোমাকে এটা, কিন্তু ওটা করতে নেই। হয়ে যায় আমাদের কখনো কোনো টেনশন থাকে, আমরা চট করে একটু রাগ হয়ে কথা বলি। এখন যখন অনেক সময় মার সাথেও মা বললো, মা হয়তো বললো, আমি ভুলে যাই, তো কিছুক্ষণ পরেই ভাবি কেন বললাম। ঠিকই তো, আমি তো একটু মানে সেই জিনিসটা বুঝতে চেষ্টা করতে হয়। একদিন তো আমাদেরও বয়স হবে, আমরাও হয়তো এভাবে করব। হয় এখন বাবার কথা সত্যিই ভাবি, কখনো এই কথাটা মিস করি, এই বাবা এটা বলতো কেন বললাম। তারপর তো আছে কোনো সময় বাবা যদি কিছু আমাকে রাগ করে বলেছে, তখন আবার একদিন মনে আছে, এটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। একদিন আমি বাটার খেতে খুব ভালোবাসতাম, তো বাবা বাটার এনেছে, আমি একটু মানে শুধু শুধু খেয়ে নিয়েছি। তো বাবা দেখে আমাকে বলছে তুই বাটার খালি খালি খেয়েছিস না। তো আমার একটু মনটা, আমি খুব ইমোশনাল, মানে একটুতে আমার চোখের জল চলে আসতো। এটা আমি আগে, বাবা বলতো এত ইমোশনাল হয়ে গেলে কী করে হবে। তো জলটা চলে এসেছে। ঠিক বিকেলবেলা বাবা আমাকে ডেকে আদর করে বলছে, মা খারাপ পাস না, আমি এমনিই বলেছি, তুই তোর যত ইচ্ছে শুধু শুধু বাটার খাবি। তো ওই তখন মানে এখন ভাবি যে সত্যি বাবা তো হয় আর কি, মা বাবার কখনো হয় না রিপ্লেসমেন্ট। তো যতদিন মানে যারাই থাকবে তাদের সাথে সবসময় ভালো করেই কথা বলতে হয়, যাতে আমাদের কখনো মানে কিছুর জন্য আমরা ডিপেন্ডেন্ট না হই যে কেন আমি বললাম। যাই হোক, আজ তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, মনের কথাগুলো তোমাদেরকেই বললাম, এটা ভাবি আর কি আমি। তো দেখো, এতগুলো কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেলো। চা রেডি হয়ে গেছে, ফ্লাক্সে জল ভর্তি করে নিলাম। স্কুলেই
ছেলের ছোটো ফ্লাক্সে জলটা ভরে নিয়ে যাবো, কারণ এখন তো আর অনেকক্ষণ থাকতে হবে না। আর বিস্কুট নিয়ে নিচ্ছি, আমার প্রিয় বিস্কুটটা সবসময় থাকে না, যখন থাকে অমিতাভ একসাথেই 2টো প্যাকেট নিয়ে আসে, এমনিতেই ক্রিম বিস্কুট আছে। যাই হোক, চা হয়ে গেছে, চাটা খেয়ে নিয়ে বাকিগুলো করব। দেখতে দেখতে ঘড়ি কাটা দৌড়ে চলে যাচ্ছে। আর এখন যেহেতু ইলেকশনের সময় বাস খুবই কম, আমাকে টাইমলি না বেরোলে ভাবছি সাবরিনে চলে যাব। আর রুটির সাথে আজকেও আবার মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটু তরকারি করে নিচ্ছি, ভালোই লাগে। শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে খুব ভালো লাগে, রুটির সাথে হেভি হয় খেতে। আমি মানে মামার বাড়িতে যে 2 বছর আগে গিয়েছিলাম, তখন ওখানেও বানিয়েছিলাম, ওরাও এখনও বলে মিষ্টি দিয়ে যে এত টেস্টি হয়েছিল তরকারি। তো কাঁচা লঙ্কাও 2টো দিলাম, আর লাস্টে কিছু দেবো না, মশলা সেভাবে না, ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। তারপর দেখো এখানে রেডি হয়েছি। তোমরা জানোই আমি লাল রঙের শাড়ি ব্লাউজ পরতে ভীষণই ভালোবাসি, এটা আমার মা আমাকে দিয়েছিল। বেরিয়ে দেখো কতদিন বাদে এত সুন্দর রোদ দেখতে পেলাম, সত্যি মানে এত মজা লাগছে। বৌদিকে ডাকলাম, বৌদি হয়তো পেছন দিকে কাজ করছে। তবে বৌদির হাতে লাগানো এত সুন্দর গাছগুলো না বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। তো দাঁড়িয়ে দেখো রাস্তাটা পুরো শুকনো হয়ে গেছে, সত্যি কি যে ভালো লাগছে। আর ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে কখন বাস আসবে আর কি বাস পাবো, এখন কতক্ষণ না দাঁড়িয়ে থাকতে হয়। এই মধুমিতা বাসে মানে নাইট সুপারে তো নেবে না। ওই দেখো আমার সাবদিন চলে এসছে। বাসে উঠে দেখি এতই ভিড়, মানে এটা সাধারণত কিন্তু এত ভিড় হয় না, কিন্তু যেহেতু বাস কম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, লিদু পৌঁছে আমি সিট পেয়েছি। আকাশের দিকে তাকিয়ে দেখছি সত্যি আজকে রোদটা এত সুন্দর, এত কড়া হয়েছে। আর বাসে সবাই বলছে যে আজকে আমরা বাইরে এসেছি, স্কুল যাচ্ছি, আর দেখো কি সুন্দর রোদ, বাড়িতে থাকলে তো কত জামা কাপড় ধুয়ে দিতে পারতাম, সবাই এটাই বলছে। আর অনেকে হয়তো মানে ভেতরেই জামা কাপড় রয়েছে, বাড়িতে কেউ নেই যে রোদে মেলে দেবে বা দিয়ে আসলেও একটা রিস্ক, যদি বাই চান্স আবার বৃষ্টি চলে আসে। তো জাগুন পৌঁছে গেলাম। দেখো সত্যি ভীষণ ভালো লাগছে, চারদিকটা এত সুন্দর লাগছে। রোদ দিলে না সত্যি সব কিছুই সুন্দর হয়, দোকান পাট সবারই তো একটা বিজনেসের কথা আছে। তো ক্যামেরাটা অন করাই ছিল, আর সাবরিন বাসে ওই ভাইয়া আমাকে বলছে বন্ধ করে দিলে নাকি, তো একটু ওনাকেও দেখিয়ে দিলাম। ভীষণ ভালো দাদা, ভীষণ ভালো। বাসের থেকে নামার আগেই জিজ্ঞেস করলাম যে আগামীকালকে কি বাস পাবো, বললো যে ডাউট আছে। আজকেও কিন্তু যাওয়ার সময় আমার একটু ওয়েট করতে হবে মনে হচ্ছে, কারণ বাস অনেক কমে গেছে। তো দেখো আজকে রাস্তাটাও তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর লাগছে, এত পরিষ্কার, পুরো শুকনো। দেখো তো চারদিকটা রোদে যে সত্যি রাস্তাগুলো পুরো শুকিয়ে গেছে, এত জল ছিল। বাড়িতে ফোন করে ছেলেকে বললাম যে কাপড়গুলো যেগুলো আছে এগুলো একটু উল্টে পাল্টে দিয়ে দিস, ভালো করে শুকিয়ে যাবে। যেগুলো আছে দেখা যাক, যদি বাড়ি পৌঁছে সময় হয় রোদ থাকে তাহলে নিশ্চয়ই ধুয়ে দেবো। আর এখানে দেখো গতিকো স্কুলে এসেছিলো, তো স্কুল ছুটি হয়ে গেছে, অ্যাডমিশনই চলছিল। স্যারের সাথে বললাম আমি বাস স্ট্যান্ড অবধি চলে যাব। বনিতার সাথে আজকে দেখা হয়নি, ওর মেয়ের স্কুলে প্রোগ্রাম ছিল বিদ্যাভারতীতে, তো আর আসতে পারেনি। ঠিক আছে হবে, আজকে আর ওর সাথে দেখা হলো না। ওর সাথে দেখা হলে অনেক জমিয়ে কথা হয়, অনেক মনের কথা বলা যায়। আমাদের স্কুলের গেটটাও কিন্তু খুব সুন্দর, গেটে দাঁড়িয়েছি। আর এই যে লেকনা স্যার স্কুটি স্টার্ট দিল, সামনে গতিক বসে আছে। বাস স্ট্যান্ড পৌঁছে দেখলাম একটাও বাস নেই, ম্যাজিকও দেখতে পাচ্ছি না। আর ম্যাজিক আমি পরে দেখবো, কারণ ম্যাজিক আমার যেতে মানে খুবই খারাপ পাই আমি, একটুও ভালো লাগে না আমার। তো এই থানার সামনে দাঁড়িয়েছি ছায়ার মধ্যে, কারণ রোদের প্রচণ্ড হিট আছে আজকে। বাজারের রাস্তায় দেখো কত জল মাঝখানে জমে আছে, তো কাউকে দেখতেও পাচ্ছি না যে জিজ্ঞেস করব যে কখন বাস আসবে। তো হঠাৎ করে মনে পড়লো এই সময় তো একটা সময় মধুমিতা বাস ক্রস করি, এদিক দিয়ে ফোন করলাম, রমেনদা বললো না আমি অনেক আগে তিনসুকিয়া চলে এসেছি। তো জিজ্ঞেস করলাম বাস পাওয়া যাবে, বললো শিবা আসবে। তো দাঁড়িয়েছিলাম, একজন ভদ্রলোকে পেলাম, উনি বললেন যে মার্কেটে যাবে, বাস আজকে কম, সকালবেলা তো এসছি কিন্তু কখন পাওয়া যায় কি জানি। তো ম্যাজিক 1-2টো আছে, এই যে বলতে বলতে শিবা ট্রাভেলস চলে এসেছে, দেখা যাক এখন কখন যায়। তো মুখে একটু হাসি বেরোলো যে বাস দেখে এখনই বাসে বসে পড়বো, অনেকক্ষণ তো দাঁড়িয়েছিলাম রাস্তায়।
তারপর হাঁটতে হাঁটতে চললাম, উনিও বলল দেখি গিয়ে, নাহলে তো সিট পাবো না। এই যে উনি আগে আগে যাচ্ছে, কিন্তু ব্যাড লাক, জিজ্ঞেস করার পরে বললো যে ওদের বাস ছাড়তে এখন অনেকটা লেট, প্রায় 2টোর সময় বাস ছাড়বে, মানে 12:30 বাজে, প্রায় 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। তো এতক্ষণ ওয়েট করতে পারবো না। পারমিতাও ছিল, বললো ম্যাম চলেন আমরা মানে ম্যাজিকেই চলে যাই। যে পারমিতাও বসেছে। ম্যাজিকে আমার একটু ভালো লাগে না যেতে, যাক এখানে একজন স্টুডেন্টকেও পেলাম, ও হায়ার সেকেন্ডারি পড়ছে, আমাদের জাগন স্কুলের স্টুডেন্ট। যাক ভালো হয়ে আমি মার্কেটে পৌঁছে গেলাম। ঘরে ঢুকলাম আর অমিতাও বলছে তোমার জন্য একটা স্কুটি কিনে দেবো, এত অসুবিধা তোমার, তো ওটাই হাসছিলাম আর কি। আর এখানে দেখো আমি ফ্রেশ হয়েই এই যে এগুলো সোফার কাভারগুলোকে একটু উল্টে দিচ্ছি যে শুকিয়ে যাবে। অনেক কাপড় শুকিয়ে গেছে, কিছু এসো এই যে গরম নাইটিটাও ধুয়ে দিলাম, অমিতাবও অনেক কিছু ধুয়ে দিয়েছে। আমি মানে ওটাই আফসোস করছিলাম যে কতক্ষণে বাকি যেগুলো আছে সেগুলো ধুয়ে দেবো। শাড়িও ধুয়ে দিয়েছি, জানি শুকিয়ে যাবে, আর খুব সুন্দর এখনও কড়া রোদ, মানে কি বলবো, দেখে এতই ভালো লাগছে। তারপর চলে আসলাম রান্নাঘরে, যে এখন দুপুরবেলার লাঞ্চটা রেডি করতে হবে। থালাগুলো ধুয়ে নিয়েছি, ছেলে যাবে কম্পিউটার ক্লাসে, আমি যেহেতু আছি আমি রেডি করে দিচ্ছি, না তো নিজে নিয়ে খেয়ে যায়। একটু পাঁপড় ফ্রাই করবো, ভাত রান্না করা হয়ে গেছে। এটা এই যে ফ্লিপকার্ট থেকে আনিয়েছিল, খুব টেস্টি কিন্তু পাঁপড় এই যে ভাজা। এদিকে চানার ডাল, ছেলেকে একটু মেখে খাইয়ে দেবো। সবারই খাওয়া দাওয়া শেষ হলো, ছেলে কম্পিউটার ক্লাসের জন্য রওনা হচ্ছে। বললাম আজকেই চলে যায়, বাকি নেক্সট 2টো ক্লাস করতে পারবো না, কারণ সানডে আবার আইআইটি মাধ্যমিক এক্সাম আছে। ওর পাপা বলছে ওকে স্কুটিটা নিয়ে চলে যায়, ছেলে বলছে না মা, যাওয়ার সময় টমটমে যাবো, আসার সময় হেঁটে আসবো, হাঁটাটা আমার হচ্ছেই না। আর এদিকে দেখো সোফার কাভারগুলো সব শুকিয়ে গেছে, এক রোদে শুকিয়েছে। কিছু আগেরও জামা কাপড় ছিল, ছেলের কুর্তাটা ছিল, আমার ব্লাউজ, তারপর 2টো স্টল, সব টন হয়ে গেছে। এখানে আমার সোয়েটারটা জাস্ট একটু রয়েছে, শাড়িও হয়ে গেছে। তো দেখো সব কিছু করে শেষ করে অনেক কাজ, কিছু জামা কাপড় ভাঁজ করে রাখলাম, কিছু রয়েছে, আর ফ্যান চালিয়ে দিয়েছি। আজকে কিন্তু বেশ ভালো গরম লাগছে। তারপর সন্ধ্যার সময় ক্লাসে চলে আসলো কুহি, তো খুব সুন্দর এখন ক্লাস করে কুহি, খুব সিনসিয়ারও হয়েছে। কত ছোটোবেলায় ও আমার ক্লাস জয়েন করেছে, আর এখন মানে দেখতে দেখতে বড়ই হয়ে যাচ্ছে। মানে আগে কিভাবে ক্লাস করতো, এই আজকে করব না, এখন করব না, এখন কিন্তু খুব সুন্দর করে আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে ক্লাস করে। আর বলেই আমাকে আপনি যেনকা করবো হেনকায় আপনি যেটুভাবে এনকায় টাক্স দিও, তো কত ভালো লাগে না দেখো তো। এগুলোই কষ্ট করে সুন্দর করে মানে গড়া আমার হাতের ক্লাস। তো ক্লাস শেষ করলাম, ও দাঁড়িয়েছিল, আমি ভাবলাম যে না, সাথে সাথে হারমোনিয়ামটা জায়গায় এনে রেখে দিই। আর হারমোনিয়ামটা জায়গায় রাখার সময় একটাই ভাবি যে সামু যে কবে যে এখান থেকে ওর তবলাটা নিয়ে যাবে, কত 2-3 মাস হয়ে গেল সেই প্র্যাকটিসে আনা, ও সময় পাচ্ছে না অবশ্য। কুহিও চলে গেল, বাবা এসে নিয়ে গেছে। আর এখানে সন্ধ্যার চা রেডি, তাও এনেছে। শুভ সন্ধ্যা সবাইকে। আর RCM-এর চাকরিয়াটাও নিয়ে এসেছে। তারপরই হঠাৎই দেখি হাওয়া শুরু হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে বৃষ্টি হবে। ভাবা যায় আজ দিনের বেলা কত সুন্দর রোদ ছিল, তো বাইরের এই কাপড়গুলো নিয়ে যাব। আর এখানে দেখো অনেক রকমের, দেখো গিয়ে বিস্কুট আনলো, বললো ভ্যারাইটিস পাওয়া যায় না, যাই পাওয়া গেছে নিয়ে এসেছে। মানে ভ্যারাইটিস বিস্কুট খেতে ভালো লাগে, এক এক দিন মানে এক এক সময় এক একটা। অরেঞ্জ স্ট্রিট মানে ক্রিম বিস্কুট এনেছে আমার জন্য, যদিও আমি যেটা ভালোবাসি সেটা না, বিক্স ফার্মের। আর আজকে রাতের এই দেখো শুকনো শুকনো করে সেই ফুলকপি, আলু, গাজর, বিনস দিয়ে তরকারি, রুটির সাথে খুব ভালো লাগে খেতে। খাওয়া দাওয়া শেষ করে ছেলেরা আমার ব্রাশ নিয়ে নিলাম, ব্রাশ করে তারপর এদিকে দেখো আমার কিছু ডকুমেন্টস বের করে রেখেছি কিছু কারণের জন্য, সেটা আমি তোমাদের সাথে পরেই শেয়ার করছি। তারপর রান্নাঘরও ক্লিন করা হয়ে গেল আমার। রান্নাঘরের আজকের জন্য কাজ শেষ, লাইট অফ করে দিলাম। রান্নাঘরটা পরিষ্কার করে রাখলে না সকালবেলা খুব সুবিধে হয়। অমিতাভ অলরেডি শুয়ে পড়েছে, কারণ কাল ওর স্কুল আছে, সকালবেলা উঠতে হবে। তো তোমাদেরকে টাটা দিয়ে দিয়েছি। তারপর দেখলাম এদিকে ঠাকুরঘরের এই দরজাটা লাগাতে হবে, ছেলে পড়াশোনা করছে, আমি এগুলো সব করে তারপরেই বিছানায় যাব। 2 দিন আগের ভয়েস ওভারের ব্লগটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, এটাও জানিও তোমাদের কেমন লাগলো। আজকেও ভয়েস ওভার দিয়ে ব্লগটা শেষ করলাম।